আসসালামু আলাইকুম। এই ফোনটির প্রবলেম হচ্ছে সেভ মোড লেখা। সেভ মোড লেখা চলে আসার কারণে এই ফোনটি আর কোনো অ্যাপস কাজ করতেছে না। ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, যে ফোন কেনার সময় যে অ্যাপ্লিকেশনগুলো ছিল, সেইগুলো অ্যাপ্লিকেশন ছাড়া আর অন্য আদার্স অ্যাপ্লিকেশন কোনো সাপোর্ট নিচ্ছে না বা কোনো ধরনের কোনো কাজ করতেছে না। একটি ফোনের মধ্যে শুধু ফোনের অ্যাপ্লিকেশন সাপোর্ট করবে আর বাড়তি অ্যাপসগুলো কোনো সাপোর্ট করবে না। সেক্ষেত্রে এই ফোনটি কাস্টমার ব্যবহার করতে গেলে কাস্টমার বিভিন্ন রকম সমস্যায় পড়বে। আপনারা দেখেন, আমি অ্যাপসের মধ্যে ক্লিক করতে গেলে যেগুলো ডাউনলোড করে অ্যাপস প্লে স্টোর থেকে, সেগুলো অ্যাপস ডাউনলোড আপনার চালু করতে গেলে দেখেন ডাউনলোড অ্যাপস ডিজেবলড ইন সেভ মোড। ডিজেবল মানে সেভ মোড ডিজেবল করতে বলতেছে, ঠিক আছে। আপনারা এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো এই সেভ মোডটি, আমি এই সেভ মোডটি নিরসন করব বা এই সেভ মোডটি এই ফোন থেকে সরানোর পর এই সেভ মোডটি আবারও আপনাদেরকে কিভাবে সেভ মোডটি আসে, এই সেভ মোডটি আমি আপনাদেরকে আবারও নিয়ে এসে আমি আপনাদেরকে এই সেভ মোডটি প্র্যাকটিক্যালভাবে আবারও সরিয়ে দেখাবো যে এই সেভ মোডটি আসার কারণ কি এবং কেন আসে। সেটিংয়ের মধ্যে কোনো সেভ মোড লেখা অপশান নেই বা এখানে সেভ মোড লেখা থাকার কোনো অপশান থাকবে না। আপনারা দেখেন যে সেটিংয়ে আপনারা এই ফোনের মডেলটি দেখতে পারেন। সে ফোনের মডেলটি হচ্ছে রিয়েলমি C31 বা C31। এই সেভ মোড আসার কারণে আপনারা যে বাড়তি অ্যাপ্লিকেশনগুলো দেখেন, এখানে হোম মেনুতে আপনার যেগুলো অ্যাপ্লিকেশন আমাদের ভিতরে রয়ে যায়, সেগুলো অ্যাপ্লিকেশন শুধু ফোনের অ্যাপ্লিকেশনগুলো সাপোর্ট করতেছে আর বাড়তি কোনো অ্যাপ্লিকেশন শো করতেছে না। তাহলে আমরা এই প্রথমত যে কাজটি করব, এই কাজটি প্রথমত হচ্ছে আপনাদের যে ফোন মাঝে মধ্যে দেখা যাচ্ছে আপনারা ফোন কি করেন, রিসেট মারেন, পাওয়ার বাটন প্রেস করে রিবোট মারেন। রিবোট মারার পর যে অপশানগুলো আপনাদের চলে আসে, ঠিক আছে, সেই অপশানগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখেন, আমি আপনাদেরকে আগে এই লকটি খুলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই সেভ মোডটি কেন আসে, ঠিক আছে। এখন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। প্রথমত আমি এই ফোনটিকে রিস্টার্ট করে নিব বা রিসেট করে নিব। আপনাদের হাতে যে কোনো ফোনের সেভ মোড লেখা চলে আসলে আপনারা অবশ্যই প্রথমত কাজ হচ্ছে আপনারা এটিকে রিসেট বা রিস্টার্ট বা যে পাওয়ার বাটন প্রেস করলে যে অপশানটি আছে রিবোট আসে, এই রিবোটটি করে নেবেন। এই রিবোটটি করে আপনারা দেখেন, এই রিবোট করার পর দেখতে পারতেছেন এখানে সেভ মোড চলে গেছে। এই সেভ মোড কেন আসলো এবং কি কারণে এই সেভ মোডটি আবার আপনাদের সামনে আবার সেভ মোডটা চলে আসতে পারে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখেন, এখন যে ভিতরে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, শুধু ফোনের অ্যাপ্লিকেশন বাদ দিয়ে দেখা যাচ্ছে সবগুলো অ্যাপ্লিকেশন আমাদের কি করতেছে, সাপোর্ট করতেছে বা অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের প্রবেশ করতেছে। এই অ্যাপ্লিকেশনগুলো প্রবেশ করতেছে। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি কারণে এই সেভ মোডটি চলে আসে। আপনারা ফোন রিবোট মারার সঙ্গে আপনাদের ব্যাক সেল বা ব্যাক কভার লাগানো থাকে। ব্যাক কভার যখন লাগানো থাকে তখন আপনারা রিস্টার্ট মারেন বা রিস্টার্ট দেন, তখন এই প্রবলেমটি আপনারা দেখেন। এই ব্যাক কভারটি আছে, এই ব্যাক কভারটির ডাউন বাটন আপনারা দেখেন, ডাউন বাটন, ভলিউম আপ ডাউন বাটন এবং আপনার হলো পাওয়ার বাটন যদি কোনো কারণে একসাথে প্রেস হয়ে যায় তাহলে আপনাদের এই সেভ মোড লেখাটা চলে আসতে পারে। অনেক কারণে দেখা যাচ্ছে যে ভিতরে আপনাদের ডাউন বাটনটি শর্ট হয়ে গেছে। আপনারা ফোনটিকে রিবোট মেরেছেন, কিন্তু রিবোট মারার পরই আপনাদেরকে সেভ মোড লেখা শো করতেছে। তারপরে আপনাদের যে কাভার আপনারা ভলিউম ডাউন বাটনটি সরিয়ে নিলেন বা ভলিউম ডাউনটি রিপেয়ার করলেন, তারপরও সেভ মোডটি যাচ্ছে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের সেভ মোডটি আপনাদের শর্ট হয়ে গেছে। সেক্ষেত্রে মাদারবোর্ডকে আপনাদেরকে রিপেয়ার করতে হতে পারে। প্রথম স্টেপ আমি আপনাদেরকে দেখালাম, প্রথম স্টেপগুলো আপনারা এইভাবেই কাজ করবেন। আর দ্বিতীয় যে স্টেপগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি আপনাদেরকে দেখেন, আমি পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন একসাথে প্রেস করে রেখেছি।
আপনারা এখন দেখবেন যে একসাথে প্রেস করার কারণে সেভ মোড লেখাটি চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি অন হওয়ার সঙ্গে সঙ্গে সেভ মোড লেখাটি চলে আসছে। এখন আপনারা যদি আবারও এই লকটি খুলে আপনাদের যে অপশানগুলো রয়েছে, বাড়তি অ্যাপসগুলো রয়েছে, এই অ্যাপসগুলো আপনারা কখনোই আর ইউজ করতে পারবেন না যত সময় না পর্যন্ত আপনারা সেভ মোড লেখাটিকে ডিসেবল করে দিচ্ছেন, তত সময় পর্যন্ত আপনারা এই সেভ মোড লেখাটি আপনারা যদি ডিসেবল করতে যান তাহলে আপনাদেরকে প্রথমত কাজ করতে হবে এই ভলিউম যে ডাউন বাটনটি, এই ভলিউম ডাউন বাটনটি আপনারা কি করবেন, আপনারা এটিকে প্রথমত সংযোগ খুলে দেখবেন। আপনাদের যে মাদারবোর্ড থেকে যে সংযোগটি রয়েছে সেই সংযোগটি খুলে দেখবেন যে আপনাদের ভলিউম ডাউন বাটনটি শর্ট রয়েছে কিনা। তারপর যদি আপনাদের এই ভলিউম সেভ মোড লেখাটি চলে না যায়, তারপর আপনাদের এই লাইন মিসিং বা এই লাইন শর্টিং যে ভলিউম ডাউন বাটনের যে লাইন শর্টিং প্রবলেম হয়ে থাকে, এই শর্টিং প্রবলেমটি আপনাদেরকে মেপে দেখতে হবে। আপনাদের কাছে যদি বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামের সাহায্যে আপনারা এই কাজটি সহজেই করতে পারবেন। এই ডায়াগ্রামে আপনারা দেখতে পারবেন কোন ক্যাপাসিটির মাধ্যমে এই লাইনটি চলে আসছে, আপনারা দেখে এই কাজগুলো করতে পারবেন। আপনারা দেখেন যে এই সেভ মোড লেখাটি ডিসেবল করার জন্য অবশ্যই আপনাকে ভলিউম ডাউন বাটনের কাজ অবশ্যই করতে হবে। যেহেতু আপনারা এই ভলিউম ডাউন বাটনের কারণে এই সেভ মোড লেখাটি চলে আসতেছে, তাহলে আপনারা এই ভলিউম ডাউন বাটনটি স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে আপনাদের আইসি থেকে শর্টিং হতে পারে, সেক্ষেত্রে আইসি থেকে শর্টিং হলে আইসি রিবল করতে হবে এবং আইসিকে উঠাতে হবে। সিপোকে উঠিয়ে আবার এটিকে রিবল করে আবার সুন্দর করে বসিয়ে দিলে ইনশাআল্লাহ আপনাদের সমস্যাটির সমাধান হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।